আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি করব। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো এখানে 3টা টাকি মাছ নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধারালো একটা ছুরি দিয়ে এভাবে চিড়ে দিয়েছি উভয় পিঠে। এখন লবণ আর হলুদ আর সামান্য শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তারপর আমরা মাছটাকে ভেজে নেব। তো এই মাছটা অনেকেই সিদ্ধ করেও ভর্তা রেসিপি তৈরি করে, তো আমার কাছে ভেজে নিলেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো আজকে আমি পাটায়ও বেটে নেব না, ব্লেন্ডারও ব্লেন্ড করব না, হাতে মেখেই এই ভর্তাটা তৈরি করব। হাতে মেখেই এই ভর্তাটা অনেক সুস্বাদু করে তৈরি করা যায়। একবার এভাবে তৈরি করে দেখবেন, অনেক বেশি মজাদার হয়। তো এইভাবে করে আমরা রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপর প্যানে তেল দিয়ে ভেজে নেব। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। খুব বেশি কটকটে করে বা কড়কড়ে করে ভাজতে হবে না। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে নিতে হবে। তারপর এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দিতে হবে। এভাবে করে 2-3 বার উল্টে পাল্টে ভেজে রেখে দিলাম আমরা। তো আজকে প্রথম যে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে দিবেন। বেল বাটনটাকে প্রেস করে দিলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ভর্তা রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে যদি এই ভিডিওটা দেখেন তাহলে পেজটাকে ফলো করে দিতে পারেন। যেহেতু আমরা পরে আর রান্না করব না, এজন্য আমি তেলের মধ্যে ভালোভাবে দিয়ে মাছটাকে ভেজে নামিয়ে রাখলাম, কিন্তু খুব বেশি শক্ত করে ভাজা যাবে না, একটু নরম করেই ভেজে নিতে হবে। তারপর আমরা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি এবং 2টো শুকনো মরিচ ভেজে নেব। তো এখন মাছটাকে ভেজে আমরা উঠিয়ে রাখবো এবং এই তেলের মধ্যেই 2টো শুকনো মরিচ, 3টে শুকনো মরিচ ভেজে নিতে হবে। ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। তারপর প্রথমে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি সামান্য নরম হলে আমরা রসুন কুচিগুলোও দিয়ে দেব। রসুন কুচি একটু পরেই দেব, কারণ পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে। রসুনটা যদি আগেই দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো আমরা ভেজে এভাবে নামিয়ে নেব এবং সব উপকরণ একসাথে মেখে নেব। তার আগে মাছটাকে ভালোভাবে বেছে নিতে হবে। তো এভাবে করে আমরা খুব বেশি পুড়িয়ে ফেলে ভাজা যাবে না, কড়কড়ে করে নরম থাকতেই আমরা ভেজে নেব। একটু সময় নিয়ে মাছটাকে কাঁটাটা পরিষ্কার করে নিতে হবে। তারপর পেঁয়াজ, মরিচ কুচি সব তেল একসাথে মিশিয়ে নেওয়ার আগে এভাবে হাতে মেখে নিতে হবে। হাতে মেখে এই টাকি মাছটাকে অবশ্যই নরম করে নিতে হবে, তাহলেই কিন্তু সুস্বাদু টাকি মাছের ভর্তাটা পাওয়া যাবে। তারপর শুকনো মরিচটা আমরা হাতে মেখে নেব। প্রথমে সামান্য তেল দিয়ে শুকনো মরিচটা আমরা মেখে নিলাম। এখন সবগুলো উপকরণ দিয়ে একসাথে মেখে নিতে হবে। তো টাকি মাছটা ভাজার পরে কাঁটাটা বেছে নিতে হবে একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে। তারপর হাতে প্রথমে মেখে নিতে হবে মাছটাকে। এই মেখে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। খুব সুন্দরভাবে যদি মেখে নিতে পারেন তাহলেই কিন্তু এই সুস্বাদু ভর্তাটা পাওয়া যাবে। তো গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর কিছুই কিন্তু লাগবে না। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।